আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি বরকাত। ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, হ্যাঁ ভাই বলেন। আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহ আল্লাহ পাক রাখছে, যে ভালো আপনার আছে। ওখানে কোনো আপনি সাউন্ড ভালো আছেন তো? সাউন্ড চলতেছে, একটু বন্ধ করে অফ করে একটু দ্রুত বলেন। হ্যাঁ জি জি। এখন আমি তো আপনার সাথে আলোচনা করতে চাইছিলাম ভাই। আলোচনা হয়েছিল আপনার এই যে গান বাজনা যে হারাম, এখন এটা আহ, কে করলো? এটা কি আল্লাহ করলো নাকি ইমামরা করলো ভাই? যদি আমার একটু জানাই না। গান বাজনা যে হারাম। হ্যাঁ, হারাম করলো মানে হুম। হারাম, এটা কি আল্লাহ ঘোষিত দিল নাকি ইমামরা সেটা তাফসীর করে কিংবা তর্জমা করে সেটা পাইছে? সেটা তো আমার জানা নেই। গান বাজনা হারাম কিনা ইমামরা হারাম করছে না আল্লাহ হারাম করছে, এই কথার অর্থটা কি? মানে আপনি বিষয়ে সন্দিহান কেন? সন্ধিহান কেন এখন? ওই সন্ধিহান হইছিল যে এই যে লাহওয়াল হাদিস, এখন এই লাহওয়াল এই হাদিস, এই লাহওয়াল কথাটা নিয়ে আমার একটু সন্দেহ। লাহওয়াল এখন হাদিস লাহওয়ালে তো ওমিনান নাসি মান ইয়াশতারি হ্যাঁ, লাহওয়াল হাদিস। হ্যাঁ। এখন এই এই মাইয়াস্তারি লাহওয়াল হাদিস, এখন এখানে তো আমরা যতটুকু দেখলাম যে লাহওয়াল অর্থ ছিল অশ্লীল কথাবার্তি, মজা, বিনোদন কিংবা হুম। ফুর্তি। আর আর হাদিস হচ্ছে হলো কথা, আলোচনা বা বাণী। এখন হুম। এখানে তো যে মিউজিকের যে বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, এখানে জি। তো মিউজিকের বাদ্যযন্ত্র আরবি যদিও মা আজিফা এই শব্দটা যদিও হয়, তো এখানে তো এই শব্দটা উল্লেখ নাই এবং কোরআনের তো অন্য আচ্ছা, কোনো আয়াতে তো নাই। এখন এটাকে যে আরাম বলবো, এখন এটা কি কতটুকু অথেন্টিক যদি দয়া করে একটু জানাইতেন আমার। আর একাধিক সাহাবী থেকে আশা করে বুঝছেন। ইবনে আব্বাস, ইবনে মাসউদ, তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী এবং তাবিআই মুজাহিদ, তারা লাহওয়াল হাদিস এর দ্বারা উদ্দেশ্য আল গিনা, গান, এটা তারা বলেছেন। এখন লাউবাল হাদিস গান, এখন এটা তো আমরা ট্রান্সলেট করলো, তো এখন এটার সাথে তো এটা মিলে না ভাই। এখন এটা ওনারা বললো, আমরা কোনদিকে যাবো ভাই? আপনার আপনার দেশ কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। আর ইবনে মাসউদ, তারপরে জাবের, ইবনে আব্বাস, তারা কোন দেশের লোক? তারা সৌদি। আরবের লোক। তো সৌদি বা আরবের লোক, মক্কার লোক, মদিনার লোক, লাহওয়াল হাদিসের অর্থ তাদের ট্রান্সলেটে মিলল, আপনার ট্রান্সলেটে মিলে না। তা এখন আমি কারটা তাহলে গ্রহণ করব? তাহলে আপনি একটু ট্রান্সলেট করে আমার একটু মিলাই দেন দিই তো ভাই। আপনার ট্রান্সলেটে যদি না মিলে বিক্রমপুরের মানুষের, তাতে তো কোনো কিছু আসে যায় না। হ্যাঁ, কোনো আরবি ভাষা বিদ কেন? বলছে কি না যে এটা ট্রান্সলেটে মিলে না? না, এখন এখন আপনি দেখেন, আমি আমি আরে আপনাকে কি বাবারে, বলছি, এখন ট্রান্সলেটে আপনি বাদ্যযন্ত্রটা। আপনি কি দিয়ে ট্রান্সলেট করছেন? গুগল ট্রান্সলেটে যে আপনি কোরআনের আয়াতে তাফসীর করেন? না না, আমি আমি তো করছি এ এ এ আইডিয়া ট্রান্সলেট করছি। আচ্ছা, তো এআই দিয়ে আপনি কোরআনের আয়াতে তাফসীর করবেন? এটা করাই তো না জায়েজ। কোরআনের আয়াতে মন গড়া তাফসীর করাই তো না জায়েজ। লাহওয়াল হাদিস এর উদ্দেশ্য কি, এটা যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, তিনি জানেন এটা দ্বারা কি উদ্দেশ্য। তিনি কি জানিয়েছেন সেটা জানে তার সাহাবীরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। তো ওনার ছাত্ররা বলতেছেন যে এখানে লাহওয়াল হাদিস মানে গান। তো 1450 বছর পরে আইসা আপনার কাছে যদি মনে হয় যে এখানে তাফসির ভুল, তো কোরআন যার উপর নাজিল হয়েছে তার থেকে যদি আপনি কোরআনের তাফসির বেশি জানেন, তাহলে এটা আপনারটা আপনি নিয়ে বসে না থাকেন। না, আমাদের তো কোনো কিছু করার নাই ভাই, কপালে যদি হেদায়েত না থাকে। বুঝলি আপনি যেখানে বললেন যে 1450 বছর পরে আপনি কইতেছেন ভুল, আমি ভুল বলতেছি না। দেখেন এখানে হচ্ছিল আপনার ওই যে আপনি ওনার নাম কি ভুল জানি, নিহত বাংলাদেশের বলছেন কি বলছেন না,
আপনার কোনো সংশয়, বলি ভাই। কোনো ভুল, এগুলোর কোনো কিছুরই কোনো ভিত্তি নাই, কোনো পাত্তা নাই। ঠিক আছে? অমিনান্নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, আমার কথা শুনেন। অমিনান্নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান। এটা যদি আপনি না মানেন, তাহলে অমিনান্নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতটা যে কোরআনের আয়াত, এটা আপনি কেমনে মানলেন? আপনি দেখছেন না, না, এটা নবীর তো- উপরে আয়াত নাজিল হয়েছে? আপনি দেখছেন? আপনি দেখছেন নি যে আচ্ছা, আমি ঠিক যে আছে। প্রশ্ন করি সেই প্রশ্নের আচ্ছা, উত্তরটা আপনারা দয়া দেখ- করে দেন। আপনি দেখছেন না আপনার দাদাই দেখছে? জি। অমিনান্নাসি মাইয়াশতারিল্লাহুল হাদিসে আয়াতটা যে নবীর উপর নাজিল হয়েছে, আপনি দেখছেন? আপনি দেখছেন? এটা যদি আমি না জানি, আমার তো ইমানে থাকবো না। আমি দেখছি। আপনি আমি দেখছি। আপনি আল্লাহ দেখছেন? আমারে জানাইছে, আমি দেখছি। কে জানাইছে আপনারে? আল্লাহ জানাইছে। আল্লাহ কোথায় জানাইছে আল্লাহ আপনারে? জানাইছে। আল্লাহ কিভাবে জানাইলো? আল্লাহ কি আপনার সাথে কথা বলছে? এটা মুস্তাকিমের কিতাব। জি? আল্লাহ আমার জানাইছে। এটা কি- হুদাল্লিল মুস্তাকিমের কিতাব। এই হুদাল্লিল মুত্তাকিন যে আল্লাহর কথা, এটা আপনি কিভাবে জানলেন? আল্লাহ কেমনে? আল্লাহ আপনার কাছে আসছে? আরে কথা উত্তর দেন, গাওরামি না কইরা কথার উত্তর দেন। আল্লাহ তো জানাইছে, তো আল্লাহ যে জানাইছে, এটা কি আল্লাহ আপনার কাছে সরাসরি এসে জানাইছে? আল্লাহ আপনার কাছে আসছে? দেন। আল্লাহ আপনার কাছে আসছে নাকি কথা? দিছে না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তো মাধ্যম দিছে না? আল্লাহ তো নবীরে তো দিছে আমাদের অথেন্টির জন্য। তা আল্লাহ যে নবীরে মাধ্যম দিচ্ছে, সেটা আপনি দেখছেন? আপনি নবীরে দেখছেন? আপনি নবীরে দেখছেন না জিব্রাইলরে দেখছেন না কোরআন নাজিল হইতে দেখছেন? কথা বুঝেন আমার। আপনি কথা বুঝেন ভাই। আপনি ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের তাফসির ইবনে মাসুদেরটা মানেন না। তো এই আয়াতটা যে কোরআন, এই আয়াতটা যে আল্লাহর আয়াত, এটা আপনি কিভাবে জানলেন? না, আচ্ছা আপনার কোন এই যে আয়াত, এটা কি আল্লাহর আয়াত না? আপনি বলেন যে আল্লাহর বাণী না? আপনি কোন, আপনার মুখটা কোন যে আল্লাহর বাণী না? আপনি আমার প্রশ্ন করলেন, আমি আপনার প্রশ্ন করলাম। আপনার আচ্ছা, তাহলে আপনি আগে কোন যে আপনি আগে বলেন, তাহলে আপনি প্রশ্নের উত্তর আপনি জানেন না, তাহলে আমি বলতেছি, আপনি সেটা মানবেন তো? আমি তো হ্যাঁ, শুনেন তাইলে আমি বলি। বলছি। আমি বলি তাহলে শুনেন, চুপচাপ শুনেন। অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াত যে নবীর উপর নাজিল হয়েছে, এটা আপনার বাপেও দেখে নাই, আপনার দাদাও দেখে নাই। এইটা আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখছে, এটা আব্দুল্লাহ ইবনে ওমর দেখছে, এটা আবু বকর দেখছে, এটা ওমর দেখছে। হ্যাঁ, তো তারা দেখছে, তাদের কথার উপর ভিত্তি কইরা আপনি মানতেছেন যে এটা কোরআনের আয়াত। এখন তারা বলতেছেন যে লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান, এটা আপনি কেন মানেন না? যদি না মানেন, তাহলে কোরআনের আয়াতও তো মানতে পারবেন না। যদি আপনি না মানেন, তাহলে কোরআনের আয়াতও তো আপনি মানতে পারবেন না। আর যদি মানেন যে ইবনে মাসউদ বলছে এটা কোরআনের আয়াত, ঠিক আছে, এটা কোরআনের আয়াত, তো সমস্ত সাহাবায়ে কেরাম তারা যদি মানে যে লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান, তাহলে আপনি কেন মানবেন না? এটা হচ্ছে কোরআনের আয়াতের কথা। 2 নম্বর কথা হচ্ছে, গান হারাম হওয়ার কথা শুধু এই আয়াতেই এটা দলিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে যে আমার উম্মতের একটা দল আসবে যারা গানকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে। মাআজিফ, আপনি যে শব্দ খুঁজতেছেন না, এই মাআজিফ শব্দটা দিয়ে রাসূল বলেছেন সহিহ বুখারীতে যে এক সময় মানুষ, আমার কিছু উম্মতের লোকেরা মাআজিফকে তারা হালাল মনে করবে। আর গান হারাম, এটা এই হাদিস এবং কোরআন ছাড়াও অসংখ্য বক্তব্য কোরআন এবং হাদিসে আছে। জি, ভাই, আমার কথা শুনেন। হাদিস নাম্বার ওই আপনারা এআই খুঁজেন, এআই দিয়ে বের করে নেন। হাদিস নাম্বার সহিহ বুখারীতে এআই দিয়ে আপনি বের করে নেন, ঠিক আছে? 5,590 আপনার সাথে আমার এখানে আমার হাতে হাদিস আছে, আমার হাতে লওয়া। ভাই, এখন আপনি আপনার কাছে লাখ লাখ হাদিস থাকলেই কি হবে? যদি আপনার মাথার ভিতরে শুকরে পেশাব করে রাখে, কি লাভ হবে বলেন? তাহলে আপনি এটা মানছেন নি যে আপনারা বলেন কে? আপনারা বলেন কে যে সালাফিরা বেদাতি? হ্যাঁ, সালাফিরা ছেড়ে কি করে? সালাফিরা এটা সেটা। সালাফিরাও তো এই আপনার হইছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস গ্রহণ করছে। সেটা আপনার কাছে গ্রহণযোগ্য হয় না কে? আপনি যে আমার কোরআন দিয়া যেখানে যে আপনি আমার ব্যাখ্যা দিলেন, আপনি যে আমার আপনার কথার কোনো আগামাথা নাই রে ভাই। আপনার কথার কোনো আমি আগামাথা খুঁজে পাই না। আপনি গান নিয়ে কথা বলতেছেন, আবার সালাফি বেদাতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস মানে কি আমি বুঝলাম না। আপনি কি সালাফি? আপনি কি সালাফি? হ্যাঁ?
সালাফি আপনি? আমার কথা কোনটা? আমি আমি আপনাকে বলতে চাই না আপনারে এই কথাটা বললাম কেন লিগে আপনি এই কথাটা এই জন্য বলছেন যে গানের মাসলায় আপনি যখন ধরাশায়ী হয়ে গেছেন, এখন আপনি গেছেন আরেক প্রসঙ্গে। আপনি আপনার প্রসঙ্গের ভিতরে থাকেন, আপনি আপনার প্রসঙ্গের ভিতরে থাকেন। না 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 না, আপনি আপনার প্রসঙ্গের ভিতরে থাকেন। গান নিয়ে আপনি কথা বলবেন বলছেন, তো আমি তো সহিহ বুখারীর দলিল দিলাম। মাআজিফ, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের কিছু লোক গানকে হালাল ভাববে, তার ভিতরে আপনি একটা। আপনার কথা তো নবী আগেই বলে গেছে মাআজিফ সম্পর্কে। তো এখন এখানে তো গানকে হালাল মনে করবে, তার অর্থ কি? গান হারাম। এজন্য এক সময় এসে কিছু মানুষ, কিছু পথভ্রষ্ট গুমরা নামদারি মুসলমান গানকে হালাল মনে করবে, নবী এটা বলতেছেন, সহিহ বুখারীতে আছে। তো এখন আপনি এটার জবাব দেন। আপনি এখন সালাফিতে গেছেন কেন? সালাফি বেদাতি সেটা তো ভিন্ন প্রসঙ্গ। সালাফিরে কোন জায়গায় কেডায় কি কইছে, বেদাতিরে কোন জায়গায় কি কইছে, সেটা তো দলিল বিশ্লেষণ করে বলতে হবে। সেই প্রসঙ্গে আপনি গেছেন কেন? গানের প্রসঙ্গ, গানের প্রসঙ্গ আপনি আগে তওবা করেন। কোরআনের যেটা হারাম সেটাকে হালাল বললে সে তো কাফের হয়ে যাবে। তো আপনি আমার দুইটা প্রশ্নের উত্তর দিবেন। এক হচ্ছে যে লাহওয়াল হাদিস ইবনে মাসউদের ব্যাখ্যা, ইবনে আব্বাসের ব্যাখ্যা, জাবের রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা এবং সাহাবীদের ব্যাখ্যা যদি আপনি না মানেন, তাহলে তাদের কথায় আপনি এই আয়াত কি কোরআনের আয়াত কিভাবে মানেন? আর দুই নম্বর হচ্ছে বুখারীর আয়াতের হাদিসের জবাব দেন আপনি। শোনেন, আচ্ছা ঠিক আছে। তো এখন আমি যদি আচ্ছা ঠিক আছে না, আপনি জবাব দেন, অথবা বলেন যে আপনি ভুলেছিলেন, আপনি তওবা করেন। দুইটার একটা করেন, আপনি আরেক প্রসঙ্গে যাবেন না। আর আমি নাইলে আমি ফোন কেটে দিব ভাই, আপনার সাথে এত ফাও প্যাচাল পারার সময় নেই। আমি তো বুঝ জ্বালাইছি, আপনারা এর থেকে জবাব দিতে পারেন, গুগল থেকে জবাব দিতে পারেন। আমরা অনেক টান দিছি, এখন আপনি গুগল মানবেন না। এখন আপনি কইতে কি টানছেন আপনি? আপনি কি টানলেন? আপনার ট্রান্সলেশন বলে সহি হয় না। আপনি কি বলে কোন জায়গা বাংলাদেশের কোন অখ্যাত কুখ্যাত গ্রামের ভিতরে আপনার জন্ম, আপনার কাছে এই আয়াতের অর্থ সহি হয় না। ইবনে আব্বাস তারা আরবি মানুষ, তাদের কাছে এই অর্থ সহি হয়, আপনার কাছে সহি হয় না। পাগলের প্রলাপ, পাবনায় যায় ভর্তি হন আপনি মিয়া, ফাইজলামি কথাবার্তা বলেন। পাবনায় যায় সিট নেন, যান পাবনায় যায় সিট নেন। আপনার মতো মূর্খ মানুষ আরবি বুঝে না। ইবনে আব্বাস ইবনে মাসউদ তারা আরবি বুঝে। কোরআনের ভাষা যাদের মাতৃভাষা, তারা বলতেছে লাহওয়াল হাদিস মানে ঘৃণা। আপনি কোন সলিমউদ্দিন, আপনার কাছে মনে হয় যে লাহওয়াল হাদিসের অর্থ ঘৃণা, এটা ভুল হইছে? হ্যাঁ, আপনি কি মনে করেন বড় বড় কি এটার যে ব্যাখ্যা আর কি উল্টা করে নাই? আপনি কি মনে করতেছেন নাই? প্রমাণ দিব আপনারা। কি প্রমাণ দিবেন আপনি? কি দেন? অবশ্যই প্রমাণ নিয়ে তো বসছেন আপনি। আপনার প্রমাণ তো সব শেষ হয়ে গেছে এক সেকেন্ডের ভিতরে। আপনি তো খালি ও করতেছেন রে ভাই, আপনি তো খালি ও করতেছেন। কি প্রমাণ? লাহওয়াল হাদিস যে গান না, এটা একটা তাফসীর আপনি দেখান যে লাহওয়াল হাদিসের অর্থ গান, এটা অস্বীকার করছে কে? অবশ্যই আমি তাফসীর দেখাবো। কবে দেখাবেন? কিয়ামতের পরে? হ্যাঁ, কিয়ামতের পরে। এই লাহওয়াল হাদিস শব্দটা উচ্চারণ করতেই আপনার দাঁত ভাঙতেছে ভাই। আপনি এটার অর্থ নিয়ে নামছেন। আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসেন না। আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসেন না মিয়া। আপনি খালি এমও করতেছেন। আপনার আমি যে প্রশ্ন করেছি, আপনি যদি ইবনে আব্বাস ইবনে মাসউদের তাফসীর না মানেন, তাহলে এই আয়াত যে কোরআনের আয়াত, তাদের বক্তব্য অনুযায়ী আপনি কেন মানেন? এটার জবাব দেন। আর সহিহ বুখারীর হাদিসের জবাব দেন। আপনি জবাব না দিয়ে আপনি এমও করেন কেন? আবার না না পেপু শোনার জন্য বসে রইছি। আপনি জবাব দিবেন? না না পেপু বেবু। আমি একটা কথা কওয়ার আগে আপনি আমার কথা কইতে সুযোগটা দিবেন। আপনি জবাব দিবেন। সহিহ বুখারী যে হাদিসটা বললাম, এটা জবাব দেন আপনি। আপনি সালাফিতে যান, আপনি এটাতে যান, আপনি ওইটাতে যান। আরে ভাই, আপনি আমার কথাটা বলতেন, আপনি আমার কথা বলার সুযোগ দেন। দয়া করে একটা মিনিট কথাটা শুনেন। আমি আপনার কাছে চাইছি যে এই লাহওয়াল কথার যে পারিভাষিক অর্থ, এটা আমি আপনার থেকে জানতে আইছি। আপনি আমার সেটা আগে জানাইবেন। তারপরে যে আরবি শব্দ আছে যে গানাকে বলা হয়েছে গেনা এবং বাজনাকে বলা হয় মা আজিফা। এখন আপনি আমাকে বলেন যে এই আয়াতের মূল দলিলে কোন জায়গার ভিতরে গেনা শব্দটা আছে, মা আজিফা আছে, এবং তারপরে যে সঙ্গীতকে বলা হয় মুসিকা। এখন আপনি আমার বলেন, আপনারা এখানে যে দলিলটা দিলেন, এই যে উনি যে দলিলটা দিলেন, এখানে কই সত্যটা কই আছে? এখানে সঙ্গীত কই আছে?
জ্ঞানা কই আছে? আপনারা তো আমি এবং, দেখাইলাম এইখানে সঙ্গীত কই আছে, জ্ঞানা কই আছে, আপনি আমি দেখাইছি না? আচ্ছা আয়াত বাদ দেন, সহিহ বুখারীর হাদিসের জবাব দেন আপনি। মাজিব শব্দ দিয়েই তো আছে, তো এখন বলেন আমি ওদিকে আপনারা যাবো না। আমি- কেন ওদিকে যাবেন না? আপনার সাথে আমার আলোচনা হচ্ছে গান নিয়া, তো গানটা লাহওয়াল হাদিসের ভিতরেই থাকতে হবে কেন? গান হারাম, নবীর কথা দ্বারা গান হারাম হবে না? নবী যে বলছেন যে কিছু মানুষ আসবে যারা ভবিষ্যতে গানকে হালাল বলবে, হালাল মনে করবে, নবীর এই কথা দ্বারা কি গান হারাম হইতে পারে না? শুধু লাহওয়াল হাদিস থাকতে হবে? তো লাহওয়াল হাদিস মানে যে গান, এটা তো নবীর এই হাদিসেই এটার সমর্থক দলিল। লাহওয়াল হাদিস যে ইবনে মাসুদ বলছে গান, এটা তো রাসূলের এই হাদিস দলিল। তো আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না, আপনি তো বারবার আবার প্রশ্নই করতেছেন। আপনার সাথে তো বিষয় এটা নিয়ে না যে লাহওয়াল হাদিসের অর্থ কি। লাহওয়াল হাদিসের অর্থ তো আমি আপনাকে প্রমাণ করলাম যে এটা গান। যদি আপনি না মানেন তাহলে এইটা যে কোরআনের আয়াত সেটাও আপনি মানতে পারবেন না। এটা যে কোরআনে ইবনে মাসুদ, ইবনে আব্বাস, জাবের তাদের তাফসীর যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে এটা যে কোরআনের আয়াত সেটাও আপনার বিশ্বাস করার অধিকার নাই। আপনি বাদ দেন লাহওয়াল হাদিসের কথা, যেহেতু আপনার এই বিষয়ে আপনার মাজিব শব্দই লাগবে। তো মাজিব শব্দ তো বুখারীতে আছে, এখন কেন মানেন না? আপনি কোরআন দিয়ে হাদিস জাস্টিফাই করতে পারবেন না। আপনি হাদিস দিয়ে কোরআন জাস্টিফাই করতে পারবেন না। আপনি কোরআন দিয়ে হাদিস আপনি শুনেন, এটা আপনি অবশ্যই কোরআনের তাফসীর করবেন নবী যার উপর নাজিল হয়েছে। আপনার মতো ওই কি বললেন, বিক্রমপুরের কোনো পোলা যে বিদেশে যায় কামলা খাটতেছে, কোন দেশে থাকেন? মালয়েশিয়াতে। ওই কামলার কাজ না কোরআনের ব্যাখ্যা করা। কোরআনের ব্যাখ্যা নবী করবে মিয়া, নবীর হাদিস কোরআনের ব্যাখ্যা করবে, আপনার মতো কামলার কাজ না। শুনেন আমি কি বলতেছি আপনাকে, আপনার মতো কামলার কাজ না যে কোরআনের তাফসীর করা মিয়া। কোরআনের তাফসীর নবী করবে না তো কে করবে? আপনি বলেন যে কোরআন দিয়ে হাদিস জাস্টিফাই করা যাবে না, আপনার ঈমান তো এখানেই শেষ। কোরআন যে কোরআন সেটা আপনি বুঝলেন তো নবীর মাধ্যমে, তো নবীর কথা আপনি বিশ্বাস না করলে আপনি ঈমানদার কিভাবে থাকেন? তো আপনি তো এখনো আমার দুই প্রশ্নের উত্তর দিলেন না, আবারও তো আপনি নতুন আলোচনা নিয়ে আসলেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সহিহ বুখারীতে যে মাজিফকে হারাম বলা হয়েছে, তাহলে এটা আপনি কি মানেন কি মানেন না? না মানেন না তো। কেন মানবেন না? তা আপনি যদি না মানেন, ভাই ডোনাল্ড ট্রাম্প মানে না, আবু জাহেলও নবীকে মানে না, আবু লাহাবকে, আপনি না মানলে এটা আপনার ব্যাপার, আমার তো কোনো কিছু আসে যায় না। আপনি থাকেন আপনার না মানা নিয়ে, সমস্যা কি? আপনি সহিহ বুখারী নবীর হাদিসকে যদি আপনি অস্বীকার করেন, তো কোরআনকে তো আপনি মানতে পারবেন না। আপনার তো কোরআন মানার কোনো অধিকার নাই। নবীর কথা না মানলে আপনি হাদিস মানেন কেমনে? কোনটা কোনটা নবীর কথা? কোনটা নবীর কথা? সহিহ বুখারীর যে হাদিস দিলাম, হ্যাঁ, সহিহ বুখারীর যে হাদিস দিলাম আপনাকে, আমরা তো ইতিহাসে দেখি যে নবীর রাসূল পাকের আমলে তো কোনো হাদিসে লেখা হয় না। আচ্ছা তো প্রমাণ তো আপনাকে না, আব্দুল্লাহ ইবনে আমর লিখছেন, রাসূলের যুগে আব্দুল্লাহ ইবনে আমর লিখছেন। তো নবীর হাদিস যদি আপনি বিশ্বাস না করেন, হাদিস যারা বর্ণনা করছেন কোরআনও তারা বর্ণনা করছেন, একই তো কথা বারবার আপনাকে বলতেছি। আপনি যদি নবীর হাদিস না মানেন, এতক্ষণ না আপনার খোলসটা খুলছে, আগেও আমি বুঝতে পেরেছিলাম, এখনটা স্পষ্ট হলো আপনি মূলত হাদিস মানেন না, এই তো নবীর হাদিস মানবেন না। তো যে শয়তানে নবীর হাদিস মানে না, ওই শয়তানে কোরআন কেমনে মানে? কোরআনের বর্ণনা যারা করছে তারাই নবীর হাদিস বর্ণনা করছে। তো এই যে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, ইবনে আব্বাস, তারা যদি হাদিস বর্ণনার ক্ষেত্রে ভুল করে থাকেন, হ্যাঁ, তাহলে তার বা মিথ্যা কথা বলে থাকেন, তো কোরআনের বর্ণনাও তারা ভুল করছেন। তো আমাকে আপনি বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে কোরআন, এটা আপনার বাপে দেখছে? এই প্রশ্নের উত্তর আপনি দেন না কেন? আমি তো প্রশ্নের উত্তর দিয়েছি, কারণ আমি সাহাবীকে মানি। কথাই তো আপনি যাচ্ছেন, আমি তো আগের কথাতেই আছি রে ভাই। আপনি বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে কোরআন, এটাকে আপনার বাপে দেখছে নাজিল হইতে, না আপনার বাপের উপরে নাজিল হইছে? আমার বাপে যদি নাও দেখে, আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর বাণী। আল্লাহর বাণী যেটা আপনি কিভাবে দেখলেন? আপনার বাপে দেখছে? তো সহিহ বুখারীতে যেটা আছে ওইটাও আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আল্লাহ সরাসরি করেন, নবীর মাধ্যমেও করেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া কোরআনেই তো আছে, নবী ওহী ছাড়া কিছু বলেন না। অতএব সহিহ বুখারীও আল্লাহর নির্দেশ। হ্যাঁ, অবশ্যই আমার বাপে দেখছে। ইবনে আব্বাস আমার বাপ, ইবনে উমর আমার বাপ।